হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো খুব শীঘ্রই 19তম নিবন্ধন বা এনটিআরসিএ এই যে সার্কুলারটা প্রকাশিত হবে। সেখানে আইসিটি যে সাবজেক্টের যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আগে যে রিটেনের সিলেবাস সেটা আমরা এখানে দেখব। তো এটা এমসিকিউ হতে পারে, রিটেনও হতে পারে। তো আহ, তবে এটা শিওর না যে আসলে কোনটা হবে, তবে এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি। এখানে দুইটা সাবজেক্টিভ থাকবে 100 মার্ক, আর জেনারেল পার্টের থাকবে 100 মার্ক। তো আগে যে ভিডিওটা আমার প্লে লিস্টে ছিল, সেটার এখানে একটা সাবজেক্ট মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আমি আবার পুনরায় সবগুলো কালেক্ট করে এখানে সবগুলো ইনক্লুড করছি। এখানে বিষয়টা, এখানে প্রথমে আছে স্ট্রাকচারড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি। এখানে মূলত রিটেনে এখানে দুইটা কোশ্চেন থাকে, 10 মার্ক করে, 20 মার্ক। তো এখানে দেখা যাচ্ছে স্ট্রাকচার অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এখানে সি, স্ট্রাকচার বলতে এখানে সি এবং সিটা বোঝায়, যেটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেটা ওওপি, যেখানে জাভা, পাইথন এগুলো আছে। এখানে এই বিষয়গুলোর মধ্যে বেশি ফোকাস আসে আসলে, যে ওওপি এর যে ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, তারপরে অ্যাবস্ট্রাকশন, এগুলো থেকে আসলে কিভাবে কাজ করে, এবং ক্লাস, অবজেক্ট, মেথড, এইগুলো থেকে এখান থেকে এমসিকিউ আসতে পারে, বা রিটার্ন আসলেও এই টপিক থেকে আসে। তারপর দেন হচ্ছে ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখানে একটা কোশ্চেন হয় 10 মার্কের রিটেনে মূলত। তো এখানে ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এখানে এই বিষয়, এখানে দেখা যাচ্ছে যে এসডিএলসি নামে একটা বিষয় আছে, সেটাকে বলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটাকে এসডিএলসি বলে। এটা এই এই থিওরি অ্যাপ্লাই করে আসলে মূলত সফটওয়্যার গুলো আসলে ডেভেলপমেন্ট হয়। এবং এই থিওরির উপরে এবং এই বেসিকের উপরে, যে আমার একটা সফটওয়্যার প্রয়োজন, তো আমি একজন একটা ক্লায়েন্ট আসলো, যে এসে তাকে তার কোন ধরনের তার রিকোয়ারমেন্ট, বা সে কি চায়, বা সে মানে তার সফটওয়্যারটা কিভাবে সে আমাদের মানে সফটওয়্যার কোম্পানি থেকে সে মানে আশা করতেছে, বা এরকম তাদের তাদের চাহিদাটা কি, সেই বিষয়ে এখানে আলোচনা রয়েছে। বিভিন্ন ধরনের মডেল রয়েছে, তার মধ্যে ওয়াটারফল মডেল রয়েছে, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল মডেল। তারপরে রয়েছে এখানে এজাইল মডেল। এজাইল মডেল এখন সবথেকে একটা সবথেকে এখন জনপ্রিয় এবং পপুলার। আর তারপরে হচ্ছে স্পাইরাল মডেল, এটা স্পাইরাল মডেল রিস্ক অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়। তারপরে এখানে আসা আসা আছে হচ্ছে এই যে ভি মডেল। ভি মডেলে আছে আপনার ভেরিফিকেশন হচ্ছে অথেন্টিকেশন, এই হচ্ছে এই দুইটা বিষয় এখানে হচ্ছে থাকে। উম, তো উম, তো এখানে হচ্ছে এই এই বিষয় নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মূল কোশ্চেনগুলো এখান থেকে আসবে। দেখা গেলো যে বলবে যে এই যে আমার এই সফটওয়্যার মানে কখন হচ্ছে কাস্টমার ডেলিভারি মানে প্রসেসটা, ইউজার প্লাস কাস্টমার, ইউজার প্লাস যে হচ্ছে ম্যানেজার তাদের, বা হচ্ছে যে ডেভেলপার, বা যে অর্গানাইজার তাদের মধ্যে কখন প্রোডাক্টটা ডিপ্লয় হবে, সেরকম একটা কমিউনিকেশন বা এই প্রসেসটা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা যায়। শর্টকাটে আমি এটুকু বললাম। তারপর হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম অ্যান্ড কম্বিনেটরিয়াল অপটিমাইজেশন। এখানে ডেটা স্ট্রাকচারের মধ্যে রয়েছে কি, এখান থেকে মূলত রিটেনের দুইটা কোশ্চেন হয়, 10 মার্কের করে, 20 মার্ক। তো এখানে ডেটা স্ট্রাকচার রয়েছে, এখানে ডেটা স্ট্রাকচার কি কি আসতে মেইনলি ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেটা কিভাবে স্টোর করা হয় সেটা। তো এখানে অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন হয়। তো অ্যারে, লিঙ্ক লিস্ট থেকে আসে। তারপরে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ রয়েছে। তো এখানে শর্টিং রয়েছে, শর্টিং বেশিরভাগ কুইক শর্ট, মার্জ শর্ট, এগুলো ফাস্ট, এবং এগুলো থেকে কোশ্চেন হয়। রিকারশন আসে। রিকারশন বলতে একটা কল, একটা ফাংশনকে বারবার কল করা, সেটা মানে যে নিজেকে নিজে কল করে, সেটাকে বলা হয় রিকারশন। তো এই রিকারশনের মধ্যে যে টাওয়ার অফ হ্যানয় প্রবলেম, এখানে বলা হতে পারে যে টাওয়ার অফ হ্যানয় এটা কোন ধরনের
মানে এটা কি, মানে রিকারশন নাকি অন্য কিছু, এরকম কোশ্চেন আসতে পারে। তো হ্যাশিং রয়েছে, হ্যাশিং, ডাইনামিক হ্যাশিং, স্ট্যাটিক হ্যাশিং। তারপরে হচ্ছে এখানে বিএসটি মানে বাইনারি সার্চ ট্রি। তো এখানে বি প্লাস ট্রি রয়েছে, এভিএল ট্রি মানে এখানে ব্যালেন্স ট্রি রয়েছে। তো এখানে বি প্লাস ট্রিও রয়েছে। তো আরেকটা রয়েছে আর কি, এখানে মূলত কম্বিনেটোরিয়াল অপটিমাইজেশন। তো গ্রাফ সার্চিং, যেখানে বিএফএস ডিএফএস, এখান থেকে এগুলো আসে বেশিরভাগই। বিএফএস হচ্ছে কি ব্রেথ ফার্স্ট সার্চ, এবং ডিএফএস হচ্ছে ডিপ ফার্স্ট সার্চ। বিএফএস হচ্ছে কি মানে সবচেয়ে কাছের যে দূরত্ব আছে সেখান থেকে এটার হচ্ছে মানে দূরত্ব মানে শর্টেস্ট পাথ বের করা যায়। আর ডিএফএস মানে ডিপ ফার্স্ট সার্চ, মানে যদি দূরের কোনো মানে বেশি দূরের কোনো টার্গেট আমরা লক্ষ্য করতে চাই, সেক্ষেত্রে ডিএফএসটা আছে এখানে আমাদের এটা অ্যাপ্লাই হয়। তারপরে হচ্ছে আসে শর্টেস্ট পাথ প্রবলেম, এখান থেকে ডিএফএস বিএফ দিয়ে আমরা করতে পারি। মিনিমাম স্প্যানিং ট্রি মানে এমএসটি যেটাকে বলে, মানে মিনিমাম স্প্যানিং ট্রি। তারপরে হচ্ছে টোপোলজিক্যাল শর্টিং রয়েছে। তো টোপোলজিক্যাল শর্টিং মূলত ডিএফএস দিয়ে করা হয়। যেমন এখানে একটা টোপোলজিক্যাল শর্টিং এর একটা উদাহরণ যদি বলা হয় যে আপনি একটা জায়গায় যাচ্ছেন, তখন আপনার কি প্রয়োজন, মানে আপনার কোট শার্ট প্যান্ট, যে আপনার একটা সিকোয়েন্সিয়ালি যে কোনটার প্রায়োরিটি কোনটা, কোনটার পরে কোনটা। তো এই টোপোলজিক্যাল শর্টিংটা ঠিক এরকমই। তারপর হচ্ছে কি গ্রিডি অ্যালগোরিদম, মানে খুবই মানে লোভী, মানে খুব মানে লোভ মানে বুদ্ধিমান ইসের মাধ্যমে। আর ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজি রয়েছে, ডাইনামিক অ্যান্ড ব্যাকট্র্যাকিং, তো অ্যালগোরিদম। তো তারপরে হচ্ছে এখানে আমাদের আর কি রয়েছে, কয়েন চেঞ্জিং, এটা ডাইনামিক প্রোগ্রামিং। তারপর ক্রুশকাল প্রিমস, এগুলো এই যে ক্রুশকাল, এগুলো মূলত গ্রাফের অ্যালগোরিদম। তারপর হচ্ছে এখানে এলসিএস, লং লিস্ট কমন সাবসিকোয়েন্স, মানে একটা স্ট্রিং থাকলো, সেখান থেকে তার সাব স্ট্রিং মানে লং লিস্ট কমন সাব স্ট্রিং নির্ণয় করতে হবে। তোমার ওয়ালফেয়ার শরের পদের মধ্যে আছে ফ্লোডার্সাল অ্যালগোরিদম। তো এটা আসতে পারে যে হুইচ ইজ ওয়ালফেয়ার শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, সেখানে অ্যান্সার হবে হচ্ছে ফ্লোডার্সাল। তার ওয়েব টেকনোলজি, ওয়েব টেকনোলজি এখান থেকে কোশ্চেন একটা কোশ্চেনে 10 মার্কের। তো এখানে তো দেখা যায় যে আসলে ওয়েব টেকনোলজির বেসিক ফান্ডামেন্টাল, যে এসটিএমএল কি বা এসটিএমএল কি কি ট্যাগ রয়েছে, এসটিএমএল এর কি কি মানে সেলফ ক্লোজিং ট্যাগ রয়েছে, তারপরে কত ধরনের সিএসএস, কত প্রকার সিএসএস রয়েছে, মানে সিএসএস মূলত 3 প্রকার, ইনলাইন, অনলাইন আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এখানে আবার রয়েছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, সার্ভার সাইড রেন্ডারিং। তারপরে এখানে হচ্ছে HTTP সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, এমভিসি, ওয়েব ফ্রেমওয়ার্ক, মানে মডিউল ভিউ কন্ট্রোলার। তো ওয়েব সার্ভিস, ডাটাবেস অ্যাক্সেস, রিলেশনাল ডাটাবেস ম্যাপিং, এগুলো আছে মোটামুটি। তারপরে হচ্ছে এখানে ওয়েব সিকিউরিটি, অথেন্টিকেশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। তো এখানে তাই ওয়েব টেকনোলজির এই বিষয়ের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে HTTPS। যখন আমরা ইয়েস করি তখন ওই বিষয় ইয়েস যখন থাকে তখন বুঝতে পারি এটা আসলে সিকিউর। আর হচ্ছে আমাদের এসএসএল যখন এসএসএল এসএসএল এর মাধ্যমে এই ইয়েসটা আসলে আসে, সরি। তো এখানে অপারেটিং সিস্টেম, তো অপারেটিং সিস্টেমের এখানে একটা কোশ্চেন হয় 10 মার্কের করে, 10 মার্কের। তো এখানে অপারেটিং সিস্টেম আসলে কি, এরকম কোশ্চেন হতে পারে। তো অপারেটিং সিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, তো এখানে ইনপুট আউটপুট, মানে অপারেটিং সিস্টেম সে মূলত কি করে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড করে, মানে ইন্টারফেস সৃষ্টি করে। এবং অপারেটিং সিস্টেমের কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে ইনপুট আউটপুট ম্যানেজ করা, তারপর হচ্ছে ফাইল ম্যানেজিং, তারপরে ডাটা ম্যানেজিং, এগুলো হচ্ছে মূলত এই অপারেটিং সিস্টেমের কাজ। এবং অপারেটিং সিস্টেম অনেক 2 প্রকার মূলত, একটা হচ্ছে গুই বেসড মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটা রয়েছে হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে ক্যারেক্টার, মানে ক্যারেক্টার মানে ক্যারেক্টার দিয়ে সেটা, যেমন হচ্ছে লিনাক্সের যেটা আছে সেটা হচ্ছে কমান্ড, মানে কমান্ড বেসড ইউজার ইন্টারফেস। হ্যাঁ, এইটা এই দুটা মূলত। তো এখানে হচ্ছে এই বিষয়ে কোশ্চেন আসতে পারে। তারপরে অপারেটিং সিস্টেমের এখানে আরো অনেকগুলো আছে, এখানে ভার্চুয়াল মেমোরি থেকে আসে। আর হচ্ছে এখানে অপারেটিং সিস্টেমের
মেইন তার মধ্যে একটা বিষয় এখানে কোশ্চেন বেশি আসে, সেটা হচ্ছে উম, এই যে ডেডলক, ডেডলক প্রিভেনশন ডিটেকশন, মানে ডেডলকটা কোন কি কারণে হয় বা ডেডলক। তো এখানে এই যে মিউচুয়াল এক্সিকিউশন রয়েছে, সার্কুলার ওয়েট, তো এইগুলো হওয়া যাবে না, তাহলে আর ডেডলক হবে না। তো এরকম কোশ্চেন এখান থেকে আসে। তো এই তারপর হচ্ছে আমাদের ডাটাবেস ছিল, ডাটাবেস। তারপরে হচ্ছে এখানে ডাটাবেস হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন টু ডাটাবেস সিস্টেম। এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসে নর্মালাইজেশন থেকে। নর্মালাইজেশন হচ্ছে কয় প্রকার, আছে ওয়ান এফ, ওয়ান এনএফ, টু এনএফ, থ্রি এনএফ, ফোর এনএফ এবং বিসিএনএফ। তো এখানে ওয়ান এফ এ থাকে কি কোনো প্রকার ডব্লিউকে ডেটা থাকতে পারবে না। তারপর হচ্ছে কি টু এনএফ এ পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। থ্রি এনএফ এ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। আর ফোর এনএফ এ ওইগুলোর সবগুলোই থাকতে পারবে না। তো বিসিএনএফ এ, তো এখানে এই নর্মালাইজেশন থেকে বেশি কোশ্চেন আসে আবার বি প্লাস ট্রি। এবং বি প্লাস ট্রি দেখা যায় এই ট্রিটার যখন ইনসার্ট আপডেট হয় তখন শুধুমাত্র লেফট যে নোটগুলো থাকে সেখানে ইনসার্ট আপডেটগুলো করতে সুবিধা হয়। তো ডাটাবেস ম্যানেজমেন্টের এসকিউএল থেকে কোশ্চেন আসে, যেমন এসকিউএল এর যেটা আছে, একটা কোয়েরি দিল, কোয়েরি দিয়ে বললো যে এটার আনসার কোনটা। হ্যাঁ, তো এখানে এসকিউএল অনেকগুলো কোয়েরি আসতে পারে। তার মধ্যে বেশিরভাগ আসে হচ্ছে এই যে রেকর্ড, ফিল্ড, তারপরে এইগুলো নিয়ে। রোকে বলা হয় রেকর্ড এবং কলামকে বলা হয় হচ্ছে ফিল্ড। তো এখানে এই দুটো থেকে কমন আসতে পারে। আর হচ্ছে এসকিউএল এর যে ডিলেট, ড্রপ, আর হচ্ছে টার্নকেট, যে কখন কোনটা হয়। ডিলেট হয় হচ্ছে ডিলেট সম্পূর্ণ ডাটাকে ডিলেট করতে পারে না, স্পেসিফিক স্পেসিফিক কিছু রোকে সে ডিলেট করতে পারে। ড্রপ হইলে সে পুরো টেবিলটা ডিলেট করে দেয়। আর হচ্ছে টার্নকেট, সেও কিন্তু পরে আবার সেটাকে রোল ব্যাক করা যায়। তো এই যে কোড অপটিমাইজেশন, তো এখানে হিউজ সিলেবাস এবং এটা অনেক সিলেবাস। তো এখানে এগুলো ধরে ধরে পড়তে হবে এখান থেকে। তো এই দেখা যাচ্ছে অনেক, কিন্তু আসলে উম, একটা অত বেশি মানে উম, আহ, বড় না। এখানে সবগুলো একই টপিকের মধ্যে আনাও সম্ভব, যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। ডাটা, নেক্সট হচ্ছে ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। এই সাবজেক্ট থেকে যে সাবনেটিং দিয়ে কোশ্চেন আসবেই, মানে একটা দুইটা হলেও আসবে এখান থেকে শিওর। কিন্তু বলা যায় যে একদম 100% যে এটার নেটওয়ার্ক আইডি কত, বা এটার হোস্ট আইডি কত কত আইডি নির্ণয় করো, এগুলো আসেই। তারপরে হচ্ছে যে ইউসিপি, ইউডিপি এবং টিসিপি, এদের মধ্যে ডিফারেন্স এখান থেকে আসতে পারে। তারপর ওএসএ লেয়ার, 7টা ওএসএ লেয়ার রয়েছে, এই লেয়ারের কাজ কি, তো এইগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এই তো এটাই তো এই হলো মূলত আপাতত আগে যেটা ছিল এই সিলেবাসটা। তো আরো দু একটা বাড়তেও পারে, দু একটা বাড়তেও পারে। তো যেমন হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে কম্পাইলার, থিওরি অফ কম্পিটিশন, এগুলো ইনক্লুড হতে পারে। তো এই বাইরে এই হলো এই হলো মূলত সিলেবাসটা আইসিটি লেকচারার পজিশন, মানে ইসের জন্য এনটিআরসি কলেজ পর্যায়ে। তো এর মধ্যে যদি কোনো ভুল হয় ক্ষমার সাথে দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে।